আজ তো জগন্নাথ দেবের রথযাত্রা, তাই ঘুম থেকে উঠতে দেরি না করেই আমি খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছি। এমনিতেও আজকে ছিল লক্ষ্মীবার, আর সেই সাথে জগন্নাথ দেবের রথযাত্রা, তাই সারা উঠোন বাড়ি গোবর দিয়ে লেপে নিলাম। আমি তো এমনিতেও বৃহস্পতিবার দিনটাতে একটু পূজা দেওয়ার চেষ্টা করি। ভালো নিয়ম কানুন না জানলেও আমি আমার মতো করে প্রতি বৃহস্পতিবার পুজো দেওয়ার চেষ্টা করি। যে যেভাবে ঈশ্বরকে ডাকেন, ঈশ্বর তাকে সেইভাবেই তুষ্ট করেন। আমার গাছে তো অনেক পেয়ারা হয়েছে, তাই আজকে প্রসাদ হিসেবে ঠাকুরকে পেয়ারা দিলাম। আজ তো নিরামিষ খাওয়া হবে, তাই সকালবেলাটাতে তেমন কিছু রান্না করা হয়নি। তো ভাত আর দুধ গরম করেছিলাম, কয়েকটা আম ছিলে নিয়েছিলাম। আমরা তো সবাই আম দুধ খেতে পছন্দ করি, তাই সকালবেলাটাতে এই সিম্পল খাবারটাই আমাদের জন্য ভালো হবে। আর দুপুরবেলাটাতে আমি নিরামিষ রান্নাবান্না করব। নিরামিষ আমরা খেতে সবাই পছন্দ করি। আজ তো জগন্নাথ দেবের রথযাত্রা, তাই ঘুম থেকে উঠতে দেরি না করেই আমি খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছি। এমনিতেও আজকে ছিল লক্ষ্মীবার, আর সেই সাথে জগন্নাথ দেবের রথযাত্রা, তাই সারা উঠোন বাড়ি গোবর দিয়ে লেপে নিলাম। আমি তো এমনিতেও বৃহস্পতিবার দিনটাতে একটু পূজা দেওয়ার চেষ্টা করি। ভালো নিয়ম কানুন না জানলেও আমি আমার মতো করে প্রতি বৃহস্পতিবার পুজো দেওয়ার চেষ্টা করি। যে যেভাবে ঈশ্বরকে ডাকেন, ঈশ্বর তাকে সেইভাবেই তুষ্ট করেন। আমার গাছে তো অনেক পেয়ারা হয়েছে, তাই আজকে প্রসাদ হিসেবে ঠাকুরকে পেয়ারা দিলাম। আজ তো নিরামিষ খাওয়া হবে, তাই সকালবেলাটাতে তেমন কিছু রান্না করা হয়নি। তো ভাত আর দুধ গরম করেছিলাম, কয়েকটা আম ছিলে নিয়েছিলাম। আমরা তো সবাই আম দুধ খেতে পছন্দ করি, তাই সকালবেলাটাতে এই সিম্পল খাবারটাই আমাদের জন্য ভালো হবে। আর দুপুরবেলাটাতে আমি নিরামিষ রান্নাবান্না করব। নিরামিষ আমরা খেতে সবাই পছন্দ করি।